হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিস ইজ মি নন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ। চলে আসলাম আরও একটা ছোট্ট ভিডিওর সাথে। তো এখন একটু রেডি হয়েছি, যাব হুড়োটা তুলতে। অনেক দিন ধরে হুড়ো তুলবো ভাবছি, কিন্তু তোলাই হচ্ছে। তো রেডি হয়ে বসে আছি অনেকক্ষণ ধরে, ভাবলাম যে ছেলেকে নিয়েই যাব। ছেলে ঘুমাচ্ছে, তো একটু পরপর অন্যদিন ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজকে আর ঘুম থেকে ওঠার নাম নেই, ঘুমিয়েই যাচ্ছে। তাই ভাবলাম ছেলে থাক, ঘুমাক, ওর ঠাকুমার কাছে থাকবে, আমরা যাই গিয়ে হুড়োটা তুলে আসি। তো এই যে ছেলের সোয়েটার মোয়েটার সব বার করে রেখেছিলাম, ভাবলাম যে ছেলেকে নিয়ে যাবো, যে ঘুমাচ্ছে। কিন্তু ঘুম থেকে ভিডিও করার সময় এত ডিস্টার্ব করে, কি বলবো। আমার মানে ওর সময় ভিডিও করতে ইচ্ছা করে না, বক 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 করেই যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেক দিন ধরে ভাবছি পুরোটা তুলবো, মানে পুরো জঙ্গল হয়ে গেছে, তো তোলাই হচ্ছে না। 1 জানুয়ারি গেল, পুজো দিতে গেলাম, তাও ভুরু তুলিনি। তাই ভাবছি না, তো ভুরুটা এবার তুলবই। তেমন কোনো কারণ নেই, ভুরু তোলার ইচ্ছে হলো, তাই ভাবলাম যাই তুলে আসি। আর ছেলেকে নিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু ছেলে তো ঘুমাচ্ছে, অনেকক্ষণ বসে থাকছে, মানে অনেকক্ষণ বসেছিলাম যে ছেলে উঠলে ছেলেকে নিয়ে যাব রেডি করে, কিন্তু না, ছেলে দেখছি যে ঘুমাচ্ছে। তাই ভাবলাম থাক, ঘুমাক, ঘুম থেকে আর জোর করে তুলে নিয়ে যাব না, খ্যান করবে হয়তো। আর ঠান্ডা যা, তো দেখো বেরিয়েও পড়েছি। তো ভেবেছিলাম আরও আগে যাব, ছেলের ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। তো আমি বরকে বললাম চলো বাইকে যাই, ছেলে তো যাচ্ছে না, আমরা দুজনেই যাব। তো উনি আবার বললো যে না, ঠান্ডার মধ্যে বাইকে যাব না, চলো গাড়িতেই যাই। তো সামান্য ভুরু তুলতেও সেই আমাকে গাড়িতেই যেতে হয়েছে। তো আমি কিন্তু বাইকে চড়তে বেশি পছন্দ করি, আর এখন তো ছেলের জন্য সেভাবে কোথাও বেরোতে পারি না, তাই আর সেভাবে বাইকে কোথাও যাওয়া হয় না। আর এটা কিন্তু সত্যি কথা যে এবছর ঠান্ডাটা ভীষণ পড়েছে, অনেকগুলো বছর এরকম ঠান্ডা পড়েনি। এবার যেমন বৃষ্টি হয়েছে তেমন গরমও পড়েছিল, আর তেমন ঠান্ডাও কিন্তু পড়ছে। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, আর তোমাদের ওইদিকে কেমন কি ঠান্ডা পড়ছে কমেন্টে জানিও কিন্তু। তো দেখো আমি কিন্তু পার্লারে চলেও এসেছি, আর এটা কিন্তু হবিপুর স্টেশনের দিকে যেতেই পার্লারটা, আহিলি বিউটি পার্লার। তো আমি প্রায় মনে হয় লাস্ট 2-2.5 বছর ধরে আসছি এই পার্লারটাতেই। বেশ ভালো আইব্রো করে, আর আমার তো পার্লারে তেমন কোনো কাজ থাকে না, জাস্ট আইব্রো করানোর জন্যই আমি যাই। তো এই যে ফটো তুলে আসলাম, ওই যে দেখতে পাচ্ছ আমার বর গেল এগ রোল আনতে। ওই যে কোন দোকানে ঘুরে বেড়াচ্ছে ভগবান জানে। ভাবলাম স্কনের সামনে থেকে মোমো খাবো, কিন্তু মোমোটা শেষ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ভুড় তোলা হয়ে গেছে। আমি বর তো দেখালাম গেছে এগরোল নিতে, ওই যে আসছে। তো তার আগে গেছিলাম ছেলের জন্য দুধ নিতে, যেখানে ডক্টর দেখায় ছেলেকে, ওখান থেকেই তো নিই। আর ভেবেছিলাম স্যারোলক্সও নেবো, তবে দুধটা পাইনি, স্যারোলক্সটাও আর নিলাম না। তো আমার বরগুলো মিড ক্লাস থেকে এনে দেবে। আর ছেলে উঠে গেছে নাকি বাড়িতে, কি জানি। তো আসুক, তাড়াতাড়ি বাড়ি চাই। না, একাই হয়ে গেছে, আমি না ভয় পেয়ে গেছি। তো এই যে বাড়ি চলে এসেছি, আর আমি পাপা না উঠে পড়েছে। এই যে বাবা, এইদিকে 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 তাকাও, ওর বাবার দিকে তাকিয়ে আছে, ওর বাবার দিকে, বাবার দিকে তাকিয়ে আছে। এই যে এইদিকে তাকাও একটু, পাপা এইদিকে একটু তাকাও। তাকাবে না, এই যে বাবা কুতু বাবা, এই দেখ পাপান বাবা, মান্তা বাবা, মান্তা 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 রে মান্তা রে মান্তা রে মান্তা, এই মান্তা এসে দেখছি উঠে পড়েছে। উঠে পড়েছে, স্বামীর সাথে খেলা করছিল। হ্যাঁ, ও ঠাম্মির সাথে খেলা করছিল। এই যে কুতুদা, কি করিস? এই যে কুতুদা, আমার কুতু। ও বাবা, ফোনটা নেবে, ফোনটা নেবে, ফোনটা নেবে। যেখানে শুয়েছিলাম এখানে শুয়েছিল, এখান থেকে গড়াতে গড়াতে হয়েছে।
পাপান, কোথায় যাচ্ছ তুমি? এইদিকে তাকাও। পাপান, ঝুড়িটা নিয়ে এখন টানাটানি করবে। এইদিকে তাকাও। এই যে, এই যে, এই যে। তো হাস, বল তোর মজা লাগছে এসব বাবার কি কাছে? সব করে বেড়ায় ও? বল মজা লাগছে, তুই মাকে বল। হি 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 হি। দেখছি এই, যে আজকে বাবা বেরোয়নি। এই, আজকে বাবা বেরোয়নি, কি মজা। এই 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 তাই না, আজকে বাবা বেরোয়নি। আমার মানতা, আমার মানতা, মানতা বাবা। The next day. সেই যেমন বর মাছ এনে দিয়ে গেল, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। টমেটো চচ্চড়ি হয়ে গেছে, কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছি আগে। এখন মাছগুলো ফটাফট ভেজে মাছের ঝোলটা করবো। অনেকটা এখনও বেলা হয়ে গেছে, অনেকটা 1:30 বাজে। ঝটপট রান্নাটা করে স্নান করবো। আজকে আবার জানলায় কাঠ লাগাতে আসবে বলে, দেখি কখন আসে। আমরা কি করছি? রান্না? হ্যাঁ, আমরা কি রান্না করছি? তুমি রান্না করছো? হ্যাঁ, তুমি আমার সাথে রান্না করছো বাবা? তুমি রান্না করছো আমার সাথে? আচ্ছা, ও রান্না করছে আমার সাথে। আমি একা একা পারি না, কি করবো? আজকে তো আসবোই, কথা যখন দিয়েছি। লেট হয়ে গেল এই কারণে আমি একটু দূরে ছিলাম, বুঝলেন তো দিদি? হ্যাঁ। দাদাও ফোন করছে বারবার, আমারও তো খারাপ লাগছে। তো দেখো ফাইনালি আমাদের ঘরের জানলা কিন্তু বসে গেছে। তো আমার তো খুব ভালো লাগছে, সংসারে ছোটোখাটো জিনিস করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। এখন আমাদের ঘরের অনেক কাজ বাকি, প্লাস্টার মেঝে বলতে পারো, এখনও অনেক কাজ। তো যাই হোক, কারো কোনো রকম সাহায্য ছাড়া যে আমার বর এরকম একা একা সমস্তটা করতে পারছে, এটা ভেবে আমার খুব ভালো লাগে। তো আমরা কি বলবো, পুরো শূন্য থেকে স্টার্ট করেছি। মানে 6 বছর আগের কথা যদি বলি, বিয়ে হয়ে যখন আমি এসেছিলাম এই বাড়িতে, আমাদের এই ঘরটাতে কিন্তু কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ঘর। তো আমরা আস্তে আস্তে সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় এক একটা জিনিস করতে পারছি, সেটা ভেবে ভালো লাগে। তো অনেকে হয়তো বলবে যে সামান্য জানলা বসিয়েছে তার আবার এত মানে ঢং, এত কি আনন্দ। তো হ্যাঁ, যারা একদম শূন্য থেকে স্টার্ট করে না, তাদের এতেই অনেক আনন্দ। পাপা আঙুল চুষছে, আঙুল খাচ্ছে, ওর মা ওকে খেতে তো দেয় না, ও তাই আঙুল খাচ্ছে। এদিকে একটু ঘোরো, এইদিকে, এদিকে এদিকে এদিকে, ঘুরবে না। এই যে কি হিডো, কার চশমা পড়েছে? বাবার, বাবার চশমা পড়েছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, টাটা।